রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সবার প্রথমেই বলি হচ্ছে শুভ নবমী। মহানবমী চলে এলো, মহানবমীর দিন চলে এলো বন্ধুরা। দেখতে দেখতে দেখো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পার হয়ে গেল, আজকে হচ্ছে নবমী। তো বন্ধুরা এখন খাচ্ছি আমি চা। এই যে দাঁড়াও দেখাচ্ছি। বসেছি বন্ধুরা লিকার চা আর এই দুটো বিস্কুট। এই চাটা একটু ঠান্ডা করেই খাই আমি। চাটা হালকা হালকা গরম থাকবে তখনই খাই, পুরো গরম খাই না। আর গতকাল তো মহাষ্টমীর দিন সকালবেলা একটু ভিডিও করেছি, তারপরে মার ঘরে গিয়েছিলাম। মার ঘরে মানে শাশুড়ি মার ঘরে খাওয়া দাওয়া একটু হয়েছিল, মানে লুচি আর ছোলার ডাল করেছিল। এগুলো তোমরা সবই ভিডিওতে দেখেছো, মানে এগুলো ভিডিওতে ওইভাবে দেখায়নি, কিন্তু লুচি ছোলার ডাল শাশুড়ি মায়ের দিয়েছিল। তারপরে আমি তো মার ঘরে নিয়ে এসে খেয়েছি। আর কালকে সন্ধি পুজোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে নবমী, আর কালকে কোথাও বেরোতে পারিনি। পায়ে 4 জায়গায় ফোসকা পড়েছে বন্ধুরা, নতুন জুতো পরে। আর কি বলবো, বুড়ো আঙ্গুলের দুপাশে পড়েছে, আর যেটা পায়ের পাতার উপর দিকে পড়েছে। তা পায়ের পাতার উপর দিকে বোরোলিং দিতে দিতে পায়ের পাতার উপরের দিকেরটাতে কমে গেছে, আর বুড়ো আঙ্গুলের একটা দিকে নেই, আর আরেকটা দিকে যে রয়েছে ওইটাও তোমার মানে বসে বসে গেছে ফোসকাটা। তা দেখি আজকে যদি বেরোতে পারি, ইচ্ছা আছে বেরোনোর। কেন এই তো এই কটা দিনই তো একটু বেরোবো, এই কটা দিন মা আছে। আর তো এই কালকে দশমী চলে এলো, কালকে দশমী। তো বন্ধুরা চলো আজকে একটু চাটা খেয়ে নিই ঠান্ডা করে। তারপরে তো আজকে সারাদিনের রান্নাবাড়ি আছে। আর কালকে ওই সন্ধ্যাবেলা কি করেছি, ঘুম থেকে উঠে একটুখানি ওই বসে বসে একটু টিভি দেখেছি। টিভিতে সব ঠাকুরগুলো দেখাচ্ছিল, ওগুলোই দেখেছি। আমিও দেখেছি, ও দেখেছি। ও বেরোয়নি, আমিও বেরোয়নি। তো আজকে ইচ্ছা আছে বেরোনোর, দেখা যাক পায়ের অবস্থা কি হয়। তবে বেরোলে বন্ধুরা নতুন জুতো পরে বেরোতে পারবো না। ওই বেরোলে ওই পুরোনো জুতো পরেই বেরোবো আজকে, যদি বেরোই। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো জিরে ধনে, গোটা জিরে ধনে একটু শুকনো খোলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে, পাখার হাওয়ায় ঠান্ডা করব না, এমনি ঠান্ডা করে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট মানে গুঁড়ো করে নেব। আর মাছ নিয়ে এসেছে, তাই রসুন দিয়ে একটু ঝাল করবো বলে রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ একসাথে শিলে বেটে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আর একটু সূর্যমুখী তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজছি, নাহলে তো ফাটবে আর গায়ে লাগবে। আর মাছ ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে সম্বার দিয়ে নুন হলুদ আর বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে মশলা গোলা জল আর এমনি জল দিয়ে ভালো করে কষিয়ে মাছ দিয়ে একেবারে ঝাল করে নিলাম। আর করে নিলাম পালং শাক। আর এই দেখো বন্ধুরা ঝরা, আগামীকাল তো দশমী, আর দশমীর দিন আমাদের ঘরে ঝরা বানতে হয়, তাই ঝরা আনা হয়েছে। আর এখন বাজে পুরো 2টো হয়নি, 2-3 মিনিট বাকি আছে। তো এখন আমরা বসবো খেতে, সেলাইটা একটুখানি করবো বসে। যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার নবমী ড্রেস। দেখো তো, এই কমলা রঙের চুড়িদারটা তোমাদের দেখিয়েছিলাম না, কেমন লাগছে বলো। চলো এবার বেরোই বন্ধুরা। আমাদের বাড়ি থেকে বেরোলে কিছুটা গেলেই হচ্ছে এই পুজোর মণ্ডপটা পড়ে, ওখানেও গিয়েছিলাম। এরপর বাগমারি বাজারের অপোজিটে আরেকটা শীতলা মন্দির আছে, অনেক বড় শীতলা মন্দির। ওই শীতলা মন্দিরের সামনেই, মন্দিরের ভেতরেই জানো, পিছন দিকে হচ্ছে মায়ের মন্দির, আর সামনের দিকে দুর্গা মায়ের এই যে প্রতিমা রেখেছে। এখানে এই মন্দিরে এই মণ্ডপে আসতে গিয়ে দেখলে তো কত কার্টুনগুলো করেছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো কি সুন্দর মা যশোদা মাখন তৈরি করেছে, আর অনেক রকমের মূর্তি বসিয়েছে। আর এখানে এইটা হচ্ছে ওই ঠাকুরটা দেখে বেরোনোর সময় সাইডে আরেকটা ছোট প্যান্ডেল হয়েছে একটা গলিতে, সেখানে ওই ঠাকুরটা দেখে। এবার বন্ধুরা চলে যাচ্ছি, কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এবার বন্ধুরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে, মানে মেন রোড দিয়ে যাচ্ছি। তা মেন রোড দিয়ে যেতে গিয়ে দেখলাম আরেকটা প্যান্ডেল হয়েছে। এটা প্রত্যেক বছরই হয়। এখানে বড় বড় হাত পাকা দিয়ে প্যান্ডেল করেছে, তারপরে কুলো ছিল, কুলো হাত পাকা এগুলো দিয়ে করেছে। তা সব জায়গাতেই বন্ধুরা আজকে কিন্তু প্রসাদ দিচ্ছে। আমরাও কিন্তু ওই শীতলা মায়ের মন্দিরের ওখানে যে দাঁড়িয়ে যে ঠাকুরের মন্দিরটা, ওখানেও কিন্তু প্রসাদ পেয়ে নিয়েছি। গরম গরম খিচুড়ি প্রসাদ দিয়েছে, আলুর দম। আর এখানে চলে এলাম যুববিন্দ্রতে, মানে এখানে এত প্রাইস পায় বন্ধুরা, দেখো জাস্ট প্রাইসগুলো দেখো, কত প্রাইস পেয়েছে এখানে না, জানো বন্ধুরা। এখানে
মানে কি করেছে জানো, যে ছৌ নাচ হয় না, ছৌ নাচ যারা করে তাদের যেরকম মাথার মুকুট, দেখো এটা হচ্ছে সেই রকমই মুকুট। দেখবে তারা যখন মাথার মুকুট পরে না, দুটো গালের পাশ দিয়ে না সাদা রঙের একটা কভার টাইপের আসে। এখানে হচ্ছে এই যে দুটো সাদা রঙের কভার হচ্ছে ওইটাই। আর মাথার মুকুটটা দেখো কত সুন্দর। ছৌ নাচের ওপর বন্ধুরা, ওরা যে ছৌ নাচের যখন নাচ করে তখন যেরকম পোশাক পরে, তখন যেরকম গয়না পরে, সব এগুলো ভেতরে এগুলো সাজানো হয়েছে। আর এইটা মিডিলে একটা দেখো এখানে সেলফি পয়েন্ট করা হয়েছে, মানে এইটা হচ্ছে যারা ছৌ নাচ করে তাদেরই হয়তো কোনো কিছু হবে, হয়তো ওই ছৌ নাচের ওপরই যেহেতু করা, জানি না। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিল, ছবি তুলছিল। আমি খালি একটু ভিডিওটা তুলেছি। এত সুন্দর করে বাঁশ দিয়ে মোড়ানো করা হয়েছে, বাঁশের খুব সূক্ষ্ম কাজ করা রয়েছে, এত সুন্দর করা রয়েছে। আর এই যে তোমাদেরকে যে বলছিলাম না পোশাকগুলো, এই দেখো পোশাকগুলো, তাদের গয়নাগুলো, আর এই দেখো মিডিলে একটা লাইট লাগানো রয়েছে, খুব ভালো লাগছিল বন্ধুরা। এরপর এটা হচ্ছে সামনের দিকটাতে, এরপর পাশ দিয়ে আবার একটা রাস্তা, প্যান্ডেলেরই পাশ দিয়ে আর একটা ভেতরে যাওয়ার রাস্তা করেছে। এই যে ভেতরে ঢুকে এইবার হচ্ছে দুর্গা প্রতিমা, এই যে মাকেও খুব ভালো লাগছে। আর চারিদিকে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। প্রত্যেক বছর বন্ধুরা এখানে প্রাইজ পায়, এত সুন্দর করে না, এখানে প্রাইজ পায়, এখানে সব রিপোর্টাররা আসে। হ্যাঁ, তো আমরা তো মানে আজকে গিয়ে দেখেছি, এত ভালো লেগেছে, সবার মুখে শুনছি ভালো হয়েছে। দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। মানে ছৌ নাচ যারা করে তাদের মেয়েরা দেখবে কি সুন্দর দুধারে বেনি করে তারা করে, ওরকমই মাকেও দুধারে বেনি করা। এরপরে চলে এলাম শখের বাজার। তো বন্ধুরা এটা হচ্ছে মিতালি ক্লাবের থেকে করেছে, এখানেও প্রত্যেক বছর খুব প্রাইজ পায়। আর এই দেখো কত বড় একটা বাজারের ব্যাগ, আর কত রকম সবজি। আর এখানে না আলুগুলো দেখছো, আলুগুলো একদম অরিজিনাল আলু। আর এখানে এই সাইডে দেখো বন্ধুরা, এখন দেখাবো যে তোমাকে এখানে কিছু সবজি রাখা রয়েছে। এই সবজিগুলো কিন্তু পুরো মাটির তৈরি, এখানে অনেক রকমের সবজি রাখা রয়েছে। দেখো শখের বাজার, এখানকার মানে এই মিতালি ক্লাবের পুজোর থিম হচ্ছে এবার শখের বাজার। মানে আজকাল আমরা কি করি বন্ধুরা, আজকাল আমরা সব কিছু দেখবে অনলাইনে জিনিস কিনি, অনলাইনে জামা কাপড়, অনলাইনে কসমেটিক্স, অনলাইনে জুতো, অনলাইনে সব কিছু A to Z অনলাইনে, এমনকি বাজার পর্যন্ত অনলাইনে। তাই এই শখের বাজারটা নাম দিয়েছে। যে এখানে গানটাও চলছে ওই রকমই, যে আমাদেরকে কি সবাই ভুলে গেল, শখের বাজারেই তো সে আবার আসতে হবে। যতই তোমরা কেনো না, মানে অনলাইনে যুগ হয়েছে এখন, যেহেতু মানে ফোনের মাধ্যমে যতই কেনো না কেন, সেই বাজারেই তোমাদেরকে পরবর্তী আসতে হবে। তোমরা কি আমাদের ভুলে গেলে? মানে এইটা দেখো যে এই ঝুড়িগুলোর মধ্যে যেমন হাঁস মুরগি থাকতো, এখানে মাটির হাঁস মুরগি রয়েছে। আর এখানে একটা বড় বাইক রাখা রয়েছে। আর আগেকার দিনে ছিল না বন্ধুরা, ওই যে তোমাদেরকে ডালডার যে বড় বড় টিনগুলো ছিল, ওই টিনের ঢাকনা আর টিনের সাইডগুলো দিয়ে না মণ্ডপে সাজসজ্জা করেছে। আর এইদিকে দেখো কুমড়ো, কত বড় বড় কুমড়ো, ঠাকুরের মূর্তি, কি না বাজারে বিক্রি হয়, শাক সবজি থেকে শুরু করে মানে পেন খাতা বই থেকে, এগুলোও তো বাজারের মধ্যে থাকে দোকানগুলো। যদিও বা পেন খাতার বইয়ের দোকান হচ্ছে মানে বই খাতার দোকান হচ্ছে তো তোমার বন্ধুরা কলেজ স্ট্রিট মার্কেট, কিন্তু বাজারেও তো ছোটোখাটো দোকান থাকে। সবের ওপরই এটা করা রয়েছে। আর এখানে করলা ঢুকতে গিয়ে না মাথার উপর ঝাড়ের মতো মানে করলা দিয়ে করেছে, মাটির করলা দিয়ে। এখানে আতা ফল, অনেক রকম ফল রয়েছে। আর এত সুন্দর করে সাজিয়েছে যে মানে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ঠিকই, ভিডিওটাতে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। কেন বলো তো, আমি যেহেতু নিজের চোখে দেখেছি তো, কিন্তু মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবার তোমরা কতটা কি বুঝতে পারছো সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো, একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এই শখের বাজারে মানে যেসব জিনিসগুলোকে তুলে ধরেছে, মানে যেটার উপর থিম হয়েছে। দেখো এখানে কি সুন্দর মাটির আম, কাঁঠাল, কলা, আপেল সব রয়েছে। মানে এগুলো সবই তো বাজারে পাওয়া যায়, আমরা তার সত্ত্বেও অনলাইন থেকে কিনি। আর এই যে পদ্ম ফুল, আগেকার দিনে না বন্ধুরা এই যে টিনের বা কাঠের বাটার মতো থাকতো, 4টে খোপের মধ্যে পদ্ম ফুল রাখা থাকতো। এবার পুজোর সময় ওখান থেকে যখন বাজার থেকে কিনতে যেত, তখন ওখান থেকে সবাই বলতো পদ্ম ফুলের দাম কত, ক পয়সা পদ্ম ফুল, আমাকে 2টো দিন, আমাকে 1টা দিন, এরকম। মিতালি ক্লাবের ঠাকুর দেখে সোজা চলে গেলাম ওখান থেকে স্বপ্নার বাগানে ঠাকুর দেখতে।
পাশেই স্বপ্নার বাগান, কিছুটা হেঁটে গেলে এই ক্লাবের থেকেও পুজো মানে প্রাইজ পায়। তো এখানেও দেখো কি সুন্দর পুরনো দিনের জানলা বারান্দা, এই যে পুরনো দিনের জানলাগুলো দেখবে পুরনো পুরনো বাড়িতে থাকে, আর ওরকম বারান্দাগুলো ছোট ছোট বারান্দা হতো। তারপরে কিছুটা মানে গ্যারেজ ছিল গাড়ি রাখার, ওখানটাতে গ্রিল রাখা থাকতো। তো বন্ধুরা ওখানেও ঠাকুর দেখে এইবার সোজা চলে এলাম আমার মাদের পাড়ার কাছেই একটা পার্ক আছে, সেই পার্কটাকে জুরাসিক পার্ক বলা হয়। আর এখানে সকালবেলা হলে মানে ভোরবেলা থেকেই সবাই হাঁটতে আসে। এখানে কি করেছে, এখানে টোটালি প্যান্ডেলটা করেছে শুধুমাত্র বাঁশের ওপর গামছা দিয়ে। তোমরা দেখো কত গামছা যে এখানে লাগিয়েছে বন্ধুরা, মানে গুণে শেষ করতে পারবে না। তার সাথে রয়েছে পোড়া মাটির কাজ, পোড়া মাটির মূর্তি, পোড়া মাটির ঘোড়া, পোড়া মাটির মানুষের মূর্তি, সব রকম রয়েছে, পোড়া মাটির হাতি। এই দেখো কত গামছা দিয়েই পুরো কাজটা হয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে, এত ভালো লাগছিল এখানে ও তো মানে এখানে বসার জায়গা পেয়েছে, আমার হাজব্যান্ড বসে পড়েছে পুরো ঘেমে স্নান, বলছে আমার আর ভালো লাগছে না, দুটো পা চলছে না। এবার আমি একটু বসে চারিদিকে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। আর এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর, আর এই যে দেখো প্রাইজ পেয়েছে, এই যে প্রাইজ দুটো রাখা রয়েছে, প্রাইজটা রাখা রয়েছে এখানে। আর এই পুরো 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 গামছা দিয়ে দেখো বন্ধুরা। এই দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর আমি এতক্ষণ ধরে ভিডিও করে আমি বাড়িতে ঢুকেছি 10:15-তে, আর আমি তখন ভিডিও করিনি এই কারণে যে কোনো কথা বলতে পারবো না, বাইরে জোরে জোরে এত জোরে জোরে মাইক চলছে, তারপরে মণ্ডপ তৈরি করে, আর প্রত্যেক বছর কিছু না কিছু প্রাইজ পাচ্ছে। তো বন্ধুরা ওইখানেই গেছিলাম আজকে দেখতে, না সব জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। এটা শীতলা মায়ের মন্দির, আর শীতলা মায়ের মন্দিরের সামনেই মানে মন্দিরের ভেতরেই সামনের দিকে দুর্গা মায়ের পুজো হচ্ছে। তো ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো আমরা দুজনেই খিচুড়ি প্রসাদ খেয়েছি। ও একটা শালপাতায় নিয়েছে, আমি একটা নিয়েছি। আর কি গরম বন্ধুরা, কিছু দূরে কোথাও যায়নি আজকে, খুব সুন্দর ঠাকুরগুলো লেগেছে। তোমাদেরকে সব ভিডিওতে শেয়ার করলাম সবই দেখতে। তো কালকে বিজয়া দশমী, মনটাও ভালো নেই, যে খালি মনে হয় যে আরও কটা দিন থাকলে ভালো হতো, আরও 5টা দিন থাকুক না পুজোটা, আরও বাচ্চাগুলো আনন্দ করবে, আরও আমরা ঠাকুর দেখতে বেরোবো, আরও রাস্তায় ভিড় হবে। কিন্তু সেটা তো হওয়ার না। মা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, নির্দিষ্ট তিথি নক্ষত্র বিচার করেই সব কিছু ঠিক হয়। মা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে, আবার আসে আমাদেরকে এত এত আনন্দ এত এত ভালোবাসা দিয়ে মা আবার সেই কৈলাসে ফিরে যায়। তো আজকের ভিডিওটা আমি এই দিয়ে রাখছি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, কেমন লাগলো। তো বন্ধুরা এখন কিন্তু অনেকে দেখছো না ভিডিও, অনেকে কমেন্ট করছো না, প্লিজ আমার পরিবারের সাথে থেকো। যতটুকুনি যা পারি আমি সারাদিন যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর এভাবেই আমার সাথে থেকো, সবাই দেখো, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। আর আমি দেখো বাইরে অতটা তো ভিডিও আমার করা হয় না, যখন বেরোই তখন বাইরে যতটুকুনি যা তোলার চেষ্টা করি, যতটুকুনি যাওয়ার চেষ্টা করি তুলতে, ততটুকুনি তোমাদেরকে দেখায়। আর সারাদিন তো ঘরে সব কাজকর্মেরও করি। তোমরা প্লিজ এভাবে করে আমার পরিবারের সাথে থেকো, আর আমি সব সময় তোমাদের সাথে আছি। ওই আইসক্রিমটাই যা খেয়েছি, তরমুজের আইসক্রিম দেখে ভালো লাগলো, আর ওই খিচুড়ি প্রসাদ খেয়েছি। এই বাড়িতে এখন তোমাদের সাথে এই যে কথা বলছি, এখন কথা বলা হয়ে গেলে এখন আমরা খেতে বসবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পরিবারের সাথে থেকো। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। রাধে রাধে।